কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে? নিশ্চয় না। জীবন যেমন পুষ্পসজ্জা নয়, তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পেছনে রয়েছে ভাঙা গড়ার বিরাট ইতিহাস। পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি, কিন্তু আমরা কি জানি তাদের সফলতার পেছনের গল্পগুলো? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যর্থতার বিশাল পাহাড় পেরিয়ে কিভাবে সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছেন এমন কয়েকজন সফল ব্যক্তিদের ব্যর্থতার কাহিনী। শোইচিরো হোন্ডা। জীবনযুদ্ধে এক সৈনিকের নাম শোইচিরো হোন্ডা, যিনি বারংবার ব্যর্থতার পরও সফল হওয়ার স্বপ্ন দেখেছেন। ছোটবেলা থেকে কলকবজা নিয়ে কাজ করতে ভালোবাসতেন তিনি। মাত্র 15-16 বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান হোন্ডা। অথচ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কোনো দক্ষতা। চলে যান রাজধানী শহর টোকিওতে এবং কাজ নেন একটি গ্যারেজে, যেখানে কলকবজা পরিষ্কারের কাজ করতেন। ইচ্ছে ছিল টয়োটা কোম্পানিতে কাজ করার, কিন্তু সাক্ষাৎকারের পর চাকরিটা আর কপালে জুটেনি। তাই বলে তিনি থেমে যাননি। নিজ ঘরে বসেই বানাতে শুরু করেন স্কুটার। চেষ্টার ত্রুটি না করে দিনের পর দিন নিরলস পরিশ্রম করে যান এবং 1946 সালে তৈরি করেন মোটর চালিত সাইকেল এবং 1948 সালে প্রতিষ্ঠা করেন হোন্ডা মোটর কোম্পানি। শ্রম সাধনার বদৌলতে এ কোম্পানি হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি। সফলতা তাকে দারুণভাবে বরণ করে নেয়। হার্লে ডেভিড স্যান্ডার্স। খাবারের জনপ্রিয় ব্র্যান্ড KFCর কথা কে না জানে? সবাই জানে KFCর প্রতিষ্ঠাতা হার্লে ডেভিড স্যান্ডার্স একজন সফল ব্যক্তি, কিন্তু তার সফলতার পেছনের গল্প জানা আছে কি? বারবার ব্যর্থ হয়েছেন ডেভিড স্যান্ডার্স। তিনি রেলওয়ে শ্রমিক হিসাবে কাজ করেন বীমাকর্মী হিসাবে, কিন্তু কোনো কিছুতেই মন বসেনি তার। 1920 সালে নিজের কিছু জমানো টাকা দিয়ে তিনি বুট কোম্পানি খুলেন। তারপর যোগ দেন ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সে। সেখানেও মন বসেনি তার। ওখানে চাকরি ছেড়ে দিয়ে কেন্টাকি একটি টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠানে সেলসম্যান কাজে নিযুক্ত হন, কিন্তু সেই কোম্পানি বন্ধ হয়ে যায় 1924 সালে। তারপর কেন্টাকি স্যান্ডার্স অয়েল কোম্পানির ম্যানেজারের সাথে পরিচয় হয়। সেই সুবাদে একটি সার্ভিস স্টেশনে চাকরি পান তিনি। কিন্তু কোথায় আছে, ওবাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকিয়ে যায়। ওই কোম্পানিটাও দেউলিয়া হয়ে গেল 1930 সালে। 40 বছর বয়সে বেকার হয়ে পড়েন হার্লে ডেভিড স্যান্ডার্স। তবুও থেমে যাননি, স্বপ্ন দেখা বন্ধ করেননি। খাবার তৈরি করে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের সরবরাহ করা শুরু করেন। নানা ঘাত প্রতিঘাত হুমকি সহ্য করে টিকে গেছেন। 1952 সালে তিনি বাণিজ্যিকভাবে নিয়ে এলেন তার অনেক সাধনার রেসিপি, কেন্টাকি ফ্রাইড চিকেন। শেলভিভিলিতে নতুন একটা রেস্তোরাঁ করলেন তিনি, যেখানে শুধু ফ্রাইড চিকেনের এই ডিশটাই পাওয়া যাবে। লোকজন হুমড়ি খেয়ে পড়ল নতুন এই আইটেম চুকে দেখতে। সবার পছন্দ হলো আইটেমটা। বিক্রি করে কুলোতে পারছিলেন না স্যান্ডার্স। শুরু করলেন বিভিন্ন শহরে কেন্টাকি ফ্রাইড চিকেনের শাখাগুলা, অর্থাৎ KFC। প্রথমে আমেরিকা, তারপরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করলো KFC। 1955 থেকে 1965 এই 10 বছরে চীন, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে KFC প্রায় 600-র বেশি শাখা খোলা হয়েছিল। রমরমা ব্যবসা চলছিল। এতদিনে দেখা দেয় সফলতা তরি চলা শুরু করলো মাথাল গতিতে। তাহলে তার এই সফলতা কি চারটিখানি কথা ছিল? এই সফলতার পিছনে রয়েছে বিরাট বড় ব্যর্থতার পাহাড়। সেই পাহাড় অতিক্রম করেই KFCর প্রতিষ্ঠাতা সফলতা অর্জন করেন এবং বিশ্ব জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।